আসসালামু আলাইকুম। লিওজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশে এমন কেউ নেই পোলাও বা বিরিয়ানি পছন্দ করে না। আমি আজকে ভিন্ন রকম ভাবে একটা পোলাও রান্না করব, জমজম পোলাও। প্রথমেই একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়েছি, হালকা বাদামি করে ভেজে নেব। তারপর আমি একটা পেস্ট মশলা তৈরি করে রেখেছি। পেঁয়াজ, বাদাম, পরিমাণ মতো আদা রসুন, বিরিয়ানি মশলা ও টক দই দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর পাকিস্তানি বা সোনালি মুরগি যেটাকে বলে নিয়েছি, সেটা দেব। নর্মালি রোস্ট মোরগ পোলাওতে মোরগটা ভেজে নেওয়া হয়, কিন্তু এই পোলাওয়ে আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি না। এটাকে মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে ভুনা করে নিতে হবে। দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দুধটাকে দিয়ে দিলাম। দুধ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মাঝারি আঁচে কষিয়ে নেওয়ার পর আমি স্বাদ বাড়ানোর জন্য চিনি মিক্স করে দিলাম। অন্য একটি কড়াইয়ে আমি পোলাওয়ের চাল ভেজে নিচ্ছি, একদম ঝরঝরে করে ভেজে নেব। তারপর আমি যে মুরগিটা রান্না করে রেখেছিলাম, সেখান থেকে মুরগির মাংসগুলো উঠিয়ে ওই গ্রেভির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চালগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এই চালের পরিমাণে পানি নিয়েছি, পানি মিক্স করে দিলাম। পানি দেওয়ার পর চালগুলো একটু দলা দলা ভাব হয়ে আসবে, কোনো সমস্যা নেই, নাড়তে নাড়তে দলা ভাবগুলো ছেড়ে যাবে। একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি মিক্স করে দিলাম। লবণের পরিমাণটা বুঝে দিবেন, কারণ মাংসর মধ্যেও লবণ থাকে। চালগুলো দলা পাকিয়েছিল, একদম ছেড়ে গেছে। এই সময় আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমার পোলাওগুলো কিন্তু হয়ে গেছে। ঘি দিয়ে দিচ্ছি, আর যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো সুন্দর করে সেট করে দেব। দেওয়ার পর আমি কিছু বেরেস্তা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণ। আমি কিছু উপকরণ আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিব। দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই জমজম পোলাওয়ে মেইন উপকরণই হচ্ছে এগুলো। আর সাজানোর পর একটা শাহী ভাব চলে আসছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন বাসায়। রান্না করে খেয়ে কেমন মজা পেয়েছেন কমেন্টে এসে আমাকে লিখে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।